আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। স্ট্রাইক ফর স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে যারা নতুন তারা চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে চলে যায় আর কি। তো আমাদের আজকের পর টপিক হচ্ছে ঐকিক নিয়মের পদ্ধতি 5। আমরা আগের দিন পদ্ধতি 3 এবং 4 পড়ছিলাম, আজকে আমরা পদ্ধতি 5 পড়ব। আমরা কথা না বলে শুরু করতে পারি। আচ্ছা, আমাদের বলছে 3 ও 4 ধাপের ঐকিক। আমরা এতদিন যা পড়ছিলাম সেটা কি হচ্ছিল, যে খুব সহজেই আমরা মুখে মুখে করতে পারছিলাম যে 21 জন শ্রমিক ছিল, আবার সেটা কমে যখন 10 জনে আসতেছে অথবা 8 জনে আসতেছে, দিনের সংখ্যা বাড়বে কি কমবে, এগুলাকে আমরা কি মুখে মুখে করতে পারছিলাম। যদি শ্রমিক সংখ্যা ডাবল হয়ে যায় তাহলে দিন সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এরকম করতেছিলাম। বাট এখন যে অঙ্কগুলো আসবে 3 এবং 4 ধাপের ঐকিক, সেটা সহজে এরকম মুখে মুখে করা যাবে না ওইভাবে, তাই না? কিন্তু এই যে এখানে বলছে যে এই নিয়মটা সব থেকে ভালো করে বুঝলে, এগুলো আপনারা নিজে একটু পড়ে নিয়েন, বা এমনিতে আমার কিছু বলা নাই আসলে। এখানে বলছে কিভাবে সাজিয়ে লেখা যাবে, এটা একটু তারা বলছে যে এইভাবে সাজিয়ে সাজিয়ে করা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথম অঙ্কটা আমরা একটু পড়ি। প্রথম অঙ্কটা বলছে যে 10 জন লোকের 10 বিঘা জমির ধান কাটতে 10 দিন সময়। এরকম একটা অঙ্ক কিন্তু পড়ছে পরীক্ষায়, বিসিএস গত 2-3 বিসিএস এর মধ্যে একটা পড়ছে। তবে একজন লোকের 1 বিঘা জমির ধান কাটতে কতদিন লাগবে? এটা কিন্তু সহজেই বোঝা যায়। আমি যদি একটু আপনাদেরকে একটু ভাবাই, হ্যাঁ, একটু চিন্তা করে প্রথম অঙ্কটা, যে 10 জন লোকের 10 বিঘা জমি যদি ধান কাটতে হয় তাহলে 10 দিন সময় লাগতেছে। তার মানে এক একজন মানুষ এক একজন মানুষ 10 দিন কাজ করার পরে এক একজন মানুষ 10 দিন কাজ করার পরে 1 বিঘা করে জমি তারা ধান কাটতে পারতেছে। বুঝতেছেন জিনিসটা? যেহেতু 10 জন 10 বিঘা জমি, তাহলে এক একজন এক এক বিঘা জমি ধান কাটতেছে 10 দিন সময় নিয়ে। তো এই যে আপনার 10 জন বন্ধুর কথা চিন্তা করেন, 10 জন বন্ধু মিলে 10 বিঘা জমি 10 বিঘা জমি ধান কাটতেছে, সেটা 10 দিন সময় লাগে। তাহলে কি আপনিও 10 দিন কাজ করতেছেন, আপনার বন্ধুও 10 দিন কাজ করতেছে, আপনার আর এক বন্ধুও 10 দিন কাজ করতেছে। তার মানে আপনি নিজে 10 দিন কাজ করার পর 1 বিঘা জমি কাটতেছেন। তো এইটাই বলছে, দেখে প্রশ্নটা ওইটাই বলছে, একজন লোকের 1 বিঘা জমি ধান কাটতে কিন্তু ওই 10 দিনই সময় লাগবে। ওই যে একটা এবারে একটা প্রশ্ন পড়ছে না, কলা খাওয়ার অঙ্ক, এটা বানরের কলা খাওয়ার অঙ্ক হিসাবে আর একটা পরে আছে, সে হুবহু কপি করছে একদম। তো এই যে বলছি, এই জন্যই বলছি যে খাইরুলস বেসিক ম্যাথ যদি কেউ ভালোভাবে শেষ করতে পারে, তো ইনশাল্লাহ তাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আর বাদবে না ইনশাল্লাহ। তো আমরাই ইনশাল্লাহ একবার A to Z ফ্রি খাইরুলস বেসিক ম্যাথ শেষ করাবো, সাথে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আর কথা না বলি, এখন দেখো আমরা যদি একটু অঙ্ক যদি করতে চাই, আমরা এটা আমি হাতে করলে, এখানে হাতে করলে মাউস দিয়ে করতে গেলে বেশ হাতের লেখা খারাপ হয়ে যায় আর বিচ্ছিরি দেখা যায়। তো আমি এখান থেকে বুঝাই দিই, হ্যাঁ। 10 জন লোকের 10 বিঘা জমির ধান কাটে 10 দিন, আমি সেম কথাই লিখতাম, বাট একটু এখান থেকেই বুঝি। 10 জন মানুষ 10 বিঘা জমির ধান কাটবে 10 দিন, এটাই তো বলা আছে, তাই না? এখন বলছে একজন লোকের 1 বিঘা জমির ধান কাটতে কতদিন, তাহলে দিন পেছনে যাবে, এই যে দিন পেছনে গেছে। এখন আমি যদি লিখি 10 জন লোকের 1 বিঘা জমি, ভালো করে বুঝেন, 10 জন লোক 10 বিঘা জমি কাটতেছিল 10 দিনে। সেই জায়গায় যদি আমি 10 জন লোক দিয়ে মাত্র 1 বিঘা জমি কাটাই, তাহলে কি হবে? দিন সংখ্যা কমে যাবে, 10 + 10 মানে কি 1 দিন লাগবে। সেই জায়গায় যদি একজন লোক 1 বিঘা জমি, এখন ধরেন এইটার থেকে আবার এখানে ছিল 10 জন লোক, এখন কিন্তু একজন লোক, তাহলে কি এটা কি গুণ হবে না? গুণ হয়ে যাবে, যেহেতু আমাদের আরো বেশি লাগবে। এই তাই বলছে যে 10 জনের কাজ একজন করলে সময় বেশি লাগবে, তাই উপরে গুণ। তো এটা পাশে যার লেখা আছে এগুলো একটু নিজে নিজে পড়লেও বুঝতে পারবেন। তাহলে এই যে কাটাকাটি করে হয় কত, 10। ঠিক আছে, এইবার দেখেন এটা কিন্তু আমরা এমডিএইচ মেথড বলছিলাম না যে আমরা মুখে মুখে করতে পারবো না, কিন্তু পারবো। একদম সহজ এমডিএইচ মেথড আছে। এম মানে কি? এম মানে হচ্ছে ম্যান। এম মানে কি বললাম? ম্যান। ম্যান মানে কি? মানুষ। কতজন শ্রমিক, কতজন মানুষ, এইটা। ডি মানে কি? ডি মানে কি? ডি মানে হচ্ছে ডে। ঠিক আছে, ডি মানে হলো ডে, মানে কত দিন। ডে, ডে। আচ্ছা, এইচ এইচ মানে কত? এইচ মানে কি? আওয়ার, মানে কত সময়। এইচ মানে আওয়ার, এখানে আমরা যে কত সময় ধরে কাজ করতেছে, এক এক দিন দৈনিক কত সময় ধরে কাজ করতেছে। এমডিএইচ ভাজক ডব্লু। ডব্লুটা কেন বলতেছি? ডব্লুটা আমাদের সবসময় কাজে লাগবে না, মানে যদি একটু বেশি কঠিন হয় তখন ডব্লু লাগবে। তো এই ডব্লুটা কিন্তু ভাগ হয়ে যায়, এমডিএইচ ভাজক ডব্লু। এমডিএইচ আমরা এইভাবে বলতে পারি, এমডিএইচ ভাজক ডাব্লু
সমান এখানে আমরা একটা বলতে পারি যে ধ্রুবক বা এরকম একটা কিছু বলতে পারি কি, এটা সমানুপাতিক ধ্রুবক বলতে পারি। তার মানে কি হবে, M1 D1 H1 যেটাই লেখা আছে M1 D1 H1 ভাজক W1 সমান সমান M2 D2 H2 ভাজক W2। এখন কিভাবে হবে দেখেন, এটা আমরা একটু করি। 10 জন লোক, 10 জন লোক মানে 10 জন ম্যান, ঠিক আছে, 10 জন ম্যান, 10 বিঘা জমি। কত বিঘা জমি? 10 বিঘা জমি। আচ্ছা, তাহলে এই যে 10 বিঘা এটা কিন্তু ওয়ার্ক, মানে এত কত, এই ডব্লু সমান বলা হয়নি না, ডব্লু মানে ওয়ার্ক, ডব্লু মানে হচ্ছে ওয়ার্ক, কতটা কাজ করা লাগতেছে আমাদের, বুঝতেছেন, কতটা কাজ করা লাগতেছে, ওয়ার্ক। আচ্ছা তাহলে আমরা 10, আচ্ছা 10 দিন, ডি, ডি কিন্তু বলা আছে, এই যে 10, ঠিক আছে, ডি, এইচ বলা আছে না, দৈনিক কত ঘন্টা কথা বলা নাই। আচ্ছা না থাকলে না থাক, 10 ঘন্টা, 10 বিঘা, তাহলে সময়ের এই যে জমির পরিমাণ কত, 10 বিঘা, ঠিক আছে, জমির পরিমাণ হচ্ছে 10 বিঘা। এবার তাহলে MDH ভাজক ডাব্লু, তাহলে এখানে আমাদের এম আর ডি কাজে লাগছে আর নিচে লাগছে ডাব্লু, তাহলে এখানেও সেই সেম কাজে লাগবে। এখানে একজন লোক, এম কত, 1। আচ্ছা, চাইছে কি কত দিন, ডি চাইছে, তাহলে এটা আমরা এক্স লিখলাম, এক্স। আচ্ছা, আবার বলছে যে 1 বিঘা জমি, তাহলে নিচে দিব 1 বিঘা, এটা হলো ডাব্লু, আমাদের ওয়ার্ক কত। আচ্ছা ওয়ার্ক মানে ডাব্লুতে কি কি হয় আমরা দেখাচ্ছি, বলছি, হ্যাঁ। তাহলে এটা একটু কাটাকাটি করি, 1 ভাজক 1 মানে তো কাটাকাটি হয়ে গেল, এক্স এর মান কি বেরোবে, যে এটা এটা কাটাকাটি দিই, 10 10 কেটে গেল, থাকলো হচ্ছে 10। এটাই উত্তর, এক্স মানেই হলো 10। শেষ। প্রথম অঙ্কটা আমি একটু টাইম নিলাম, পরবর্তীতে কিন্তু আর টাইম নিব না, ঠিক আছে। মন খারাপের কিছু নাই, যারা একটু বেশি পারেন তাদের মন খারাপের কিছু নাই, যে এত টাইম নিয়ে করাচ্ছে, বোরিং লাগতেছে না, এটা সবার জন্য করতেছি তো, একটু ধৈর্য ধরেন আর কি, দরকারে একটু স্পিড বাড়ায় দেখবেন, তাহলে আর বোরিং লাগবে না। আচ্ছা, এবার আসি, এবার আমরা আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা একদম, এটা তো একটু ছোট ছিল, একটু বড় মতো অঙ্ক, সেটা আমি একদম একটা অঙ্কই, জাস্ট একটা অঙ্কই, এই প্রথম একটা দেখাইলাম, আর পরে আর একটা দেখাবো। এটা আমরা ওই যে নিয়মে, যাতে আপনি রিটেনের জন্য করতে পারেন, এটা কিন্তু লিখিত লিখিত লিখিতের জন্য পড়ে পরীক্ষায় বিভিন্ন জায়গায়। 20 জন শ্রমিক, সরি, 20 জন শ্রমিক, কি হলো, দাগ পড়ে না কেন? আচ্ছা, 20 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 17 দিনে একটা খাল খনন করতে পারে। 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 17 দিনে একটা খাল খনন করতে পারে। 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করে, কি চাইছে, দৈনিক কত ঘন্টা কাজ করে, কাজ করলে 8 দিনে ওই খালটি খনন করা যায়। আচ্ছা এমডিএস মেথডে করে দিই, হ্যাঁ প্রথমেই 20 জন শ্রমিক, দেখেন একদম ইজি, 20 জন ম্যান, ডি কত, ডি হচ্ছে 17 দিন, ওকে, 17 দিন, 17 দিন। আচ্ছা, এইচ কত, 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা, ভেরি গুড। এমডি, তাহলে এখানে ডাব্লু কিন্তু নাই, ঠিক আছে, এখানে কিন্তু ডাব্লু নাই, তাহলে এমডিএইচ পাইলাম। এইবার দেখেন এখানে আমরা এমডিএইচ পাতাই, এম কত হচ্ছে 34, হ্যাঁ। তাহলে এখানে আমরা ভাগ আকারে দিই, আচ্ছা প্রথমে না দিই, প্রথমেরটা আমি করাই দিই, 34, 34 দৈনিক কত ঘন্টা কাজ করলে, তাহলে এটা হলো এক্স, ঠিক আছে, আর 8 দিন, তাহলে ডি হচ্ছে 8। আচ্ছা গুণ যাচ্ছে না এখানে, 8 না জায়গা নাই পাশে, 8টা লিখলাম এক্স, আচ্ছা এক্সটা এখানেই হয়ে যায় এক্স। তাহলে দেখেন আমরা যদি এক্স এর মান বের করতে হয়, তাহলে এই দুইটাই কি ওই পাশে ভাগ হয়ে যাবে না, গুণ আছে এর সাথে, তাহলে আমরা এই জন্য বলছিলাম যে নিচে একেবারে ভাগ করে দিই, 34 গুণ 8, এইট এইট কাটা গেল, 17 1 17, 17 2 34, 2 1 2, 10 2 20, তাহলে উত্তর হবে কত, 10। একটু ক্যালকুলেশনটা একটু একটু দেখে নিন, হ্যাঁ, এই উত্তর হবে কত, 10। বুঝছেন, এমডিএস মেথডে কিন্তু করে দিলাম। এবার আসলে আমি বললাম যে আমি একটা অঙ্ক, জাস্ট একটা অঙ্ক আমি এই যে ফুল নিয়মে করাই দিব, যাতে আপনি লিখিতর জন্য পারেন আর কি, যে শুধু শর্টকাট শিখলাম, তাহলে লিখিততে কি করব, লিখিত যদি পরীক্ষায় আসে, আসলে লিখিতর জন্য একেবারেই আসলে প্রস্তুতি নেওয়াটাই বেটার আর কি। কারণ এইটা এইটা আমি এটা করে দিচ্ছি আর কি, কারণ আমি হাতে করছি, নাহলে এই যে আহ, আহ, এটা মাউসে করতে যে এটা হাতে লেখা খারাপ হয়ে যায় আর কি, দেখতে বিশ্রী লাগে। আচ্ছা আমাদের কি বলছিল, 20 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 17 দিন, আমাদের চাইছে কত ঘন্টা, তাহলে ঘন্টা ধরে পেছনে, এই দেখেন ঘন্টা গেছে পেছনে, 20 জন লোক 17 দিনই খাল খনন করে দৈনিক কত ঘন্টায়, 8 ঘন্টায়। এখন বলছে যে আমাদের লাস্টে চাইছে 34 জন লোক 8 দিনে যদি খাল খনন করে, তাহলে তার দৈনিক কত ঘন্টা কাজ করা লাগবে, হ্যাঁ, দৈনিক কত ঘন্টা কাজ করা লাগবে। এখন আপনি এটা ওই যে
আহ, মুখে মুখে কেন করতে পারবেন না? দেখেন 20 জন শ্রমিক, আবার 34 জন শ্রমিক, আবার এখানে বলছে 8 ঘন্টা, সরি এখানে বলছে 17 দিন, আবার এখানে বলছে 8 দিন, তাহলে অবশ্যই আপনার এই যে ঘন্টা বেশি লাগবে। কারণ এই যে 9, 10, 11, 12 সবগুলাই তো হচ্ছে 8-এর উপরে, তাহলে আপনি এটা তো আসলে এত সহজে আপনি অনুমান করে বলতে পারবেন না। আগে যেরকম ছিল যে একবার মানে রিলেটেডই ছিল না, সেগুলো অনুমান করে বলতে পারছিলেন, কিন্তু এটা ভেবে অনুমান করা সম্ভব না, এই জন্য আমরা অঙ্ক করতেছি। হ্যাঁ, এবার দেখেন একজন লোক 17 দিনে, আমি আজকে একটু দ্রুত কথা বলার চেষ্টা করছি, আমার ভিডিও লেন্থি হয়ে যাচ্ছে, অনেকে বলছেন আর কি। আচ্ছা, তো একজন লোক 17 দিনে খাল খনন করে দৈনিক তালিকা হতো একজন লোক, আগে ছিল 20 জন লোক, এখন বলছে 17 জন, সরি, আগে ছিল 20 জন লোক 17 দিনে খাল খনন করতো 8 ঘন্টায়। এখন আমি আপনার 20 জন বন্ধু ছিলেন, এখন যদি বলি আপনি একাই করেন, তাহলে কি আপনার বেশি কাজ করা লাগবে না? দেখেন দৈনিক 8 গুণ 20 ঘন্টা কাজ করা লাগবে, 8 ঘন্টার জায়গায় এই যে 20 গুণ হবে। এখন দেখেন আপনি একজন লোক 17 দিনে কাজ করতেছিলেন, এখন আপনাকে বলে একদিনে তুমি একা, কিন্তু তোমাকে একদিনেই করতে হবে, তাহলে কি আরো আরো ঘন্টা বেশি লাগবে না? আরো ঘন্টা বেশি লাগবে। এবার আপনাকে বলা হলো, এই কনভার্সন তো বুঝাইছি আগে 3টা ক্লাসে, আগে পদ্ধতি 1 করাইছি একটা ক্লাসে, 2 করাইছি একটা ক্লাসে, 3, 4 একটা ক্লাসে করাইছি, 3টা ক্লাস ঐকিক নামের, আজকে 4র্থ ক্লাস চলতেছে। আশা করি এই জিনিসটা বুঝতে আর কারো অসুবিধা হবে না। আপনাদের যদি কারো অসুবিধা থেকে থাকে এখনো পর্যন্ত, তাহলে আমার অনুরোধ থাকবে পদ্ধতি 1, 2, 3, 4 যে 3টা ভিডিও দেওয়া আছে, এগুলো একটু আগে দেখে নেবেন। আর আমাদের ইনশাল্লাহ আমাদের ওখানে 8টা পদ্ধতি আছে আর কি, হ্যাঁ? সর্বমোট 8টা পদ্ধতি। তো আমরা 6, 7 একদিনে করাবো, আর 8 একদিনে করাবো। আর 2টা ভিডিও দিলে ইনশাল্লাহ আমাদের ঐকিক নিয়মে একদম পুরো হয়ে যাবেন ইনশাল্লাহ, যেখান থেকেই প্রশ্ন করুক ঐকিক নিয়মে পারবেন ইনশাল্লাহ। আর 2 দিন, আর 2টা ক্লাস লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি বলি 34 জন লোক একদিনে খাল খনন করে। এখন দেখুন, আপনি একজন লোক একদিনে করতেছিলেন যতটা, আপনাকে যদি বলা হয় না তুমি একা না বাবা, তোমাকে আরো 33 জন লোক দিলাম, 34 জন, তাহলে কি তোমার অবশ্যই কি ঘন্টা একটু কম লাগবে, তাই এটা কম দিলাম। এখন বলছে 34 জন লোক, এখন একদিনের জায়গায় বললাম যে না আপনার 8 দিনে করে, তাহলে কি আরো একটু কম লাগবে, তো ভাগ হবে, এবার কাটাকাটি করলে দেখেন 10 ঘন্টা হচ্ছে, ঠিক আছে। এই হলো আমি একটা জিনিস, একটা অঙ্ক জাস্ট সবগুলাই মানে একবার A to Z দেখাই দিলাম কিভাবে লিখিতের জন্য করবেন। 51 দাগ ছিল, বাদ বাকি এটা কিন্তু এমডিএসেও দেখাই দিছি আমি, হ্যাঁ এমডিএসেও কিন্তু দেখাই দিছি। এবার আসেন পরের গুলো আমি সবই এমডিএসে দেখাবো, এমডিএস মেথডে। দেখেন এই যে এগুলা সবই বলছে, এই যে যেটা করলাম এটাই করছে, এগুলা একটু যদি পড়তে চান আমি একটু হোল্ড করি, দরকার আপনার নিজের একটু পড়ে নিন। সেম ওই যেগুলা বললাম না, ওইগুলা একটু বুঝাইছে আর কি, যা বুঝাইছে আমি এতক্ষণ ধরে ওইটা। এখন ওই যে ডব্লু দিয়ে কি বোঝায়, ডব্লু দিয়ে ওয়ার্ক বোঝায়। এখন ওয়ার্ক কোনগুলো হয়, যেমন 10টা বক্স বানানো, 400 মিটার দৌড়ানো, 100 লিটার পানি তোলা, এগুলো সব কি কাজ, 50 পৃষ্ঠা টাইপ করা। এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলো কাজের কথা বলতেছে। আচ্ছা, সরি, তাহলে এই হলো বিষয়। এরপরে আসি, এখানে এই যে সেম বিষয়গুলো ওইগুলাই ব্যাখ্যা করছে যে ওর কি, কোথায় কি গুণ হবে, এগুলো আমি যখন করাবো এগুলো আসলে আপনি বুঝতে পারবেন, আর ওইগুলো না পড়লেও চলবে। দেখেন 52 দাগ করি, এখানে কিন্তু আমি এমডিএসএ করে দিব, সবগুলাই এমডিএসএ করে দিব। আর এখান থেকে কিন্তু সব কিন্তু ওই যে মেন নিয়মে বলাই আছে, করাই আছে। দৈনিক 7 ঘন্টা কাজ করে 16 জন লোক 80 দিন, 60 দিনে একটা দালান তৈরি করতে পারে, দেখুন। তাহলে শর্টকাট রুলস কি হবে, এইগুলো আমি সব গুণ করবো, 7, তারপর হচ্ছে কত, 16, আর হচ্ছে এই পাশে কত, 60, তাই তো 60 গেল। দৈনিক 15 ঘন্টা কাজ করে 14 জন লোক, ওই দান কত দিন, তাহলে ডে চাইছে। তাহলে এই যে এখানে আমি তাও আর একটা করে দিচ্ছি, যেহেতু এখানে জায়গা আছে, 15 গুণ 14 গুণ কি এক্স, ওই যে আমরা ধরলাম দিনটাকে এক্স ধরলাম, তাহলে এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে এটা কি এ পাশে তলায় গুণ হয়ে যাবে না, গুণ হয়ে যাবে, সরি। কি এই জায়গায় এই যে এর সাথে, সরি গুণ হয়ে যাবে বলছি, ভাগ হয়ে যাবে আর কি। এই যে এর পাশে গুণ আছে, তাহলে কি এসে ভাগ হয়ে যাবে, 15 গুণ 14, 15 গুণ 14, কাটেন 15 একে 15, 4 15 60। আচ্ছা, এদিকে কাটেন 7 একে 7, 7 দুগুণ 14, 2 একে 2, 2 দুগুণ 4, 16 দুগুণ 32, 32 কই উত্তর, এই যে 32 উত্তর, ঠিক আছে। মানে এমনি দেখেন এমনি সাধারণ 7 ঘন্টা কাজ করে 16 জন লোক দালান তৈরি করে 60 দিনে, এটা আমি আর বলবো না, বললে অনেক লেন্থি হয়ে যাবে ভিডিওটা। আগের ভিডিওতে আমি সবগুলাই মানে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে এমডিএসও করাইছি, মানে শর্টকাটও দেখাইছি, আবার হচ্ছে মেন নিয়মে করাইছি, এজন্য ভিডিওগুলো লেন্থি হয়ে যাচ্ছিল। তো আমি আর এগুলো দেখাচ্ছি না, যেগুলো কঠিন লাগবে আমি অবশ্যই দেখাই দিব, সমস্যা নেই, এগুলো সবই সহজ। বলছে
10 জন পুরুষ 6 দিনে 6 ঘন্টা কাজ করে একটা কাজ 14 দিনে শেষ করতে পারে। 12 জন পুরুষ 10 দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে, দেখেন এমডি দিলেই হচ্ছে 6 × 10 × 14, তাহলে আপনি এখানে করেন 6 × 10 × 14, 6 × 10 × 14, নিচে ভাগ করেন এই দুটো, শেষ। 12 × 10, 12 × 10, দেখেন ওই যে ওইটা এক্স যেটা আছে সেটা বের করতে হবে। তাহলে 6 × 1 = 6, 6 × 2 = 12, 2 থাকলো এখানে, 10 কেটে গেল, 7 × 2 = 14, উত্তর হবে 7। দেখেন 7 কোথায় আছে, এই যে 7 ঘন্টা, শেষ, ইজি। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একই একটা কাজ করে 15 দিনে, দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি কাজটি কত দিনে করবে? সেম, আপনি 6 × 8 × 15, তাহলে 6 × 8 × 15, এখানে আছে 5 × 9, 5 × 9 = 45, নিচে হবে হচ্ছে 6 × 9 = 90, তাহলে 2 × 8 = 16 হবে উত্তর। বুঝছেন, মুখে মুখে করলাম, বুঝছেন, আমি বলি 6 × 8 × 15, 6 × 15 = 90 × 8, 90 × 8, আর তলায় ভাগ হবে কি 5 × 9 = 45, তাহলে 45কে 90 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 2, 8 × 2 = 16। এই যে মুখে মুখে করলাম, হ্যাঁ। এটাও দেখেন, এটা কিন্তু দেখেন দুই দুই কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে, এই দেখেন পৃষ্ঠা টাইপ করা, এটা কিন্তু একটা কাজ। তাহলে আমাদের কি কি দেওয়া আছে, দুইটা দুইটা কম্পিউটার অপারেটর 2 মিনিট, তাহলে দুইটা কম্পিউটার এলো, দুইটা কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, তাহলে এখানে আমরা লিখলাম 2 × 2, আর কয় পৃষ্ঠা, 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। হাতের লেখা এত খারাপ হয়ে যাচ্ছে, 2, আচ্ছা, সমান সমান কি হবে, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে, 6 মিনিট, 6 মিনিট চাইছে কি কত জন, তাহলে শ্রমিক ম্যান চাইছে এক্স, আর কত পৃষ্ঠা, 18 পৃষ্ঠা। আচ্ছা, তাহলে আপনি এখানে করেন 6 × 1 = 6, 3 × 6 = 18, তাহলে x/3, x/3 সমান সমান এস, এই পাশে একটু কাটাকাটি করি, 2 × 1 = 2, 2 2 কেটে গেল, তাহলে 2 থাকলো, x/3 সমান সমান 2, তাহলে x সমান সমান কি 3 × 2 = 6, উত্তর হলো 6। বুঝছেন, শেষ। ও সরি, এগুলো একটু আমরা একটু ক্লিন করে নিই, হ্যাঁ। পরের প্রশ্ন পড়েন পড়েন, পড়তে থাকেন, কি বলছে, 16 জন লোকের 1 সপ্তাহে 56 কেজি চাল লাগে। 16 জন লোক, 16 জন লোকের কি বলছে, 1 সপ্তাহে 56 কেজি চাল লাগে, তাহলে 24 জন লোকের 6 সপ্তাহে কত কেজি চাউল লাগতে পারে, এটাই আমাদের ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, তাহলে কিভাবে করবেন, আমাদের বলছে হচ্ছে 16 জন লোক, কতজন লোক, এখানে লিখি, ম্যান ম্যান কত, 16 জন, তাই না, 16 জন, 1 সপ্তাহ, যে কত 1 সপ্তাহ, 56 কেজি চাল লাগবে, এই দেখেন এটা কিন্তু খাওয়া লাগবে, তাই না, এটা কিন্তু খাওয়া লাগবে, তো এটা আমরা, এটা কিন্তু ইসের মধ্যে পড়তেছে না, এটা কি এইচ, এটা কি এইচ এর মধ্যে পড়তেছে না, পড়তেছে না, সো আমরা এটা 56টা দিব ডাব্লুর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলতেছে, সমান সমান 24 জন লোকের 6 সপ্তাহে কত কেজি চাল লাগবে, তাহলে চাল এটা তলারটা চাইছে, তাই তো, 24 জন ম্যান, 6 সপ্তাহ, মানে এটা হলো ডে, ডি তে ডি, এটা এম, এটা ডি, 6, আর নিচে আসছে আমাদের এটা বের করতে হবে এক্স, তো মুখে মুখে হিসাব করে দিয়ে এটা কত হয়, 3 × 48, তাই এভাবে কাটাকাটি করা যাচ্ছে না, এটা 24 × 6, তাই তো, 16x মানে হচ্ছে এই তিনটা গুণ, 16x মানে, বুঝছেন, হাতে কলম মানে এটা একটু মুখে মুখে, এই যে উপরে ওই যে এখানে এটা গুণ করলাম, এখানে এখানে আড়াআড়ি গুণ করলাম, তাহলে 56 × 24 × 6, 56 × 24 × 6, তাহলে আমি যদি এক্স এর মান চাই তাহলে কি হবে, 16 তলায় ভাগ হবে, তাই তো, 8 দিয়ে যদি কাটেন 8 × 2 = 16, আর এখানে হবে 3, এখানে 2 × 1 = 2, 3 × 2 = 6, তাহলে 3 × 3 = 9, 9 এর সাথে 56 গুণ, 56 × 9, 56 × 9 মানে কত, 6 নং 54, 4 হাতে থাকলো 5, 5 নং 45 আর 4, 5 50, 504 উত্তর, এই হলো 504 উত্তর, শেষ। আচ্ছা, এই অঙ্ক মানসিক দক্ষতার অঙ্ক, এটা আসলে করা লাগে না, 7 জন লোক 7 দিনে 7টা টেবিল তৈরি করতে পারে, ওই আগের অঙ্কটার মতন একটা, তাহলে এক একজন লোক 7 দিন কাজ করে এক একটা টেবিল তৈরি করতেছে, বুঝছেন জিনিসটা, তাহলে 5 জন লোকের 5টা টেবিল তৈরি করতে কয়দিন লাগবে, এক একজন লোক তো 7 দিন কাজ করার পরে একটা টেবিল তৈরি হচ্ছে, তাহলে 5 জন লোক যদি 5টা টেবিল তৈরি করতে হয়, তাহলে সবার তো 7 দিনই কাজ করা লাগবে, তাই না, এটাই। আর যদি আপনি এমডিএস এ করতেছেন করেন 7 × 7, এই যে এখানে করাই আছে, 7 × 7 = 7, এখানে 5,
আর কয়দিন তাহলে সেটা এক্স নিলাম, আর 5টা টেবিল, এটা এখানে সব এমডিআইসও করা আছে, আর আমি মুখে মুখে বুঝাই দিলাম। এটা কিন্তু মানসিক দক্ষতার অঙ্ক, ওদের একটা কলা খাওয়ার অঙ্ক আছে, বুঝবেন পরে। দেখেন পরেরটা আসেন। 4জন তাঁতি 4 দিনে 8টি মাদুর তৈরি করতে পারে। একই হারে 8জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করে? এখন কিন্তু দিন চাই নাই, দিন চাইলে কিন্তু আপনি 8 দিন বলতে পারেন, এই সরি মানে 4 দিন বলতে পারতেন। যতটা যায় দেখ, আপনি এক একজন তাঁতি 4 দিন কাজ করে এক একটা করে মাদুর তৈরি করতে পারছে, তাহলে 8জন তাঁতির কথা বলছে, এটা কিন্তু আবার ওই যে ওইটা খাটায় না, এটা কিন্তু একটু চেঞ্জ আছে, যে 8 দিনে কতটা মাদুর তৈরি, এটা আপনার এমডিএইচ এ করেন। এম এম কত 4, এম এম কত 4, ডি কত 4, আচ্ছা এইচ তো নাই, ওয়ার্ক অর কত 4, এই যে 4, আচ্ছা এই পাশে কত 8জন তাঁতি 8, আচ্ছা 8 দিন, এদের দিন বলা আছে, আর এখানে মাদুর কতটা মাদুর ডাব্লু চাইছে, এই সমাধান করেন উত্তর শূন্য। এবার আসেন, 4জন তাঁতি 4 দিনে 4টা মাদুর তৈরি করতে পারে, একই হারে 8জন তাঁতি কতদিনে 8টি মাদুর তৈরি করে? এইটা কিন্তু আবার ওই যে দিন চাইছে, তার মানে কি আপনি 4জন তাঁতি 4দিনে 4টা মাদুর তৈরি করেন, এক একজন তাঁতি 4 দিন কাজ করার পর একটা করে মাদুর তৈরি করতেছে, তাহলে 8জন লোক যদি 4 দিন কাজ করে তাহলে 8টা মাদুর তৈরি হয়ে যাবে, বুঝছেন? আবার একটু ভাইবেন, হ্যাঁ জিনিসটা একটু ভাইবেন, জিনিসটা সহজ আছে, বেশি কমপ্লেক্স না। বাট এমডিএস এ করেন, আপনার যদি কনফিউশন লাগে এমডিএস এ করতে পারেন, জাস্ট শেষ। এখানেও কিন্তু সেম, 5জন তাঁতির 5টা পোশাক তৈরি করতে 5 দিন লাগে, দিন যদি চায় তাহলে কিন্তু সেম। 7জন তাঁতি 7টি পোশাক তৈরি করতে কত দিন লাগবে? দিন চাইছে, তাহলে কি ওই 5 দিনই লাগবে, তাই না? কারণ কি এক একজন লোক 5 দিন কাজ করার পর একটা করে পোশাক তৈরি করতে, তাহলে 7জন লোক যদি কাজ করে, 7জন লোক এক একজন লোক 5 দিন করে কাজ করবে, তারপরে তো 7টা পোশাক তৈরি হবে, তো 5 দিন। ঠিক আছে, ছয়টা সেম, 6 দিন লাগবে, শেষ। আচ্ছা, এই যে এইটা কিন্তু বিসিএস এ পড়ছে, 10টা বানর আপনি বলছে যে কলা খাইতে পারবে, 10টা বানর 1 মিনিটে 10টা কলা খাইতে পারে, তাহলে 50টি বানরের 50টা কলা খেতে লাগবে কত? ওই 1 মিনিটই লাগবে, কারণ এক একজন তো 1 মিনিটে এক একটা করে কলা খাচ্ছে, বুঝছেন? এক একজন লোক, মানে এখানে বানর, এক একজন বানর এক একটা বানর 1 মিনিটে করে এক একটা করে কলা খাচ্ছে, তাহলে 50টা বানরের 50টা কলা খাতে 1 মিনিট লাগবে, 1 মিনিটে খেয়ে ফেলবে, শেষ। একটু দ্রুত আগাচ্ছে, হ্যাঁ। দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা ভাগা করে। এখন আপনি সহজে এইটুক করে লেখেন, 8 ঘন্টা, এটা হলো ডি, সরি 8 ঘন্টা মানে এটা হলো এইচ, 42 জন লোক এটা হলো এম, এম ডি, আচ্ছা ডি কই এলো 41, এম ডি এইচ আমাদের পাতানো হয়ে গেল, নিচে হচ্ছে কত 820 মিটার, এই যে ডাব্লু, আচ্ছা 820। এবার তারপরে কি হবে, দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক চাইছে, তাহলে কি ম্যান চাইছে, ম্যানটা আমরা এরকম লিখলাম, ম্যান গুণ 7 ঘন্টা, দৈনিক 7 ঘন্টা, এটা হলো কি বেরোলো এইচ, আচ্ছা 36 দিন, এটা হলো টি, ও সরি 36, আচ্ছা। এবার হলো কি বলছে 1230 মিটার, 1230। এইটা একটু সলভ করেন, নাকি সলভ করে দেবো? আশা করি সলভ করে দেওয়া লাগবে না, মানে জাস্ট ক্যালকুলেশন করবেন, আমি বুঝাই দিলাম আর কি, আপনি ক্যালকুলেশন করবেন, এখানে একটু ক্যালকুলেশন করেন, করে আনসারটা মিলাই দিন। এই যে 82 জন উত্তর আমি করেছি। দৈনিক 9 ঘন্টা কাজ করে 5জন শ্রমিক 3 দিনে 9টা বাক্স বানাইতে পারে, এই যে সব সেম, কিন্তু এমডিএস এ করলে হচ্ছে। দৈনিক 10 ঘন্টা কাজ করে 8জন শ্রমিক 6 দিনে একই রকমের কতটি বাক্স বানাইতে পারবে না, কিন্তু ডব্লু চাইছে, উত্তর চাইছে কি ডাব্লু, এটা তো এ আছে, ছোট আছে, এটা করাই দিই। 9 ঘন্টা, এখন আপনি যদি মুখে মুখে করতে চান, 9 ঘন্টা কাজ করে 5জন শ্রমিক 9 দিনে 9টা বাক্স, তাহলে বাক্স 9টা বাক্স কিন্তু তলায় যাবে, তাহলে আরো পরে 9 ঘন্টা আছে, 9 9 কেটে গেল, তাহলে এ পেরে থাকে আসলে 15। বুঝছেন কত দ্রুত করলাম? দৈনিক 10 ঘন্টা কাজ করে 8জন শ্রমিক 6 দিনে কতটি বাক্স বানাইতে পারবে, তাহলে উপরে গুলো সবই গুণ হবে, 10 8 80, 6 8 6 8 48, 480, 480 ভাজক এক্স, 480 ভাজক এক্স, মানে এবার এই 15টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 480-কে 15 দ্বারা ভাগ করলে উত্তর বেরোচ্ছে, তাহলে 3 15 45, 3 15 45, আর থাকে হচ্ছে 3 আর 30, 30 থাকে, তাহলে 15 2 30, 32। আবার বলবো কিভাবে ভাগ করলাম মুখে মুখে, এখানে 480, যারা মুখে মুখে ভাগে এক্সপার্ট না তারা একটু তো, 480, আর নিচে আছে কত 15, তাহলে এখানে আমরা 15 কে 15, 3 15 45, 45 হচ্ছে কিন্তু, তাহলে থাকতেছে 3, আর এবারে থাকছে 30, তাহলে 3 কিন্তু এবারে 3 থেকে গেল, আর 30 যেহেতু 15 2 30, এই যে এটা করতে করতে বুঝতে পারবেন আর কি।
এবার আসেন, দৈনিক 14 ঘন্টা কাজ করে 9টা মেশিন, 10 দিনে 1800 লিটার পানি উত্তোলন করে। দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন, কত দিনে 3200 লিটার পানি উত্তোলন করবে। এটা কিন্তু এই যে আমি এমডি সেখানে করা আছে, এটা দেখাই দিই। সেম আসলে, মানে বারবার করা মানে আপনাদের এই সময় আসলে অপচয়। আপনারা নিজের একটু প্র্যাকটিস করবেন এটাই। কারণ নিজে যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই আসলে সম্ভব না। যতই করাই দিক, আপনার নিজের অবশ্যই প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, আশা করি এইভাবে আপনাদের দেখা, এই যে আমি উত্তর থেকে দেখা দিচ্ছি, এই না যে আমি আসলে উত্তর থেকে দেখা দিলে আপনাদের খুব বেশি অসুবিধা হবে। এই যে সব সব সেম বলা আছে কি, 9টা মেশিন, তাহলে কি, তারপর হচ্ছে 10 দিন। 9টা মেশিন কিন্তু এখানে এম এর কাজ করতেছে, ম্যানের কাজ করতেছে। 9টা মেশিন কিন্তু এখানে ম্যানের কাজ করতেছে, ঠিক আছে। এম হয়ে গেল। তারপর হচ্ছে 10 দিন, ও সরি, 10 দিন, এটা কিন্তু ডে, এটা 14 ঘন্টা। 2800 লিটার পানি, তাহলে এটা কিন্তু ডব্লুর মধ্যে পড়তেছে, এই যে 2800 ডব্লু। এখানে হচ্ছে এক্স চাইছে, এক্স মানে কি চাইছে দেখি তো। এখানে চাইছে কত দিন, তাহলে এখানে ডে চাইছে, এই ডে, ডিটা চাইছে জাস্ট। এখানে আমি জাস্ট সলভ করলেই, মানে কাটাকাটি করলেই হয়ে যাচ্ছে। এখানে 66, আর কি আছে আমাদের, না আর নাই। তাহলে লাস্টের অঙ্কটা করাই দিই। এখানে এনএসআই তে অঙ্কটা পড়ছি, এনএসআই ফিল্ড অফিসার এটা পড়ছে, এটা একটু করাই দিই, হ্যাঁ একটু করাই দিই। 69 করাই দিই। এগুলো সব সেম, হ্যাঁ এগুলো আর করাইলাম না, আপনি একটু নিজে নিজে প্র্যাকটিস করেন। আমি বলছিলাম যে সবগুলো অঙ্ক করাবো আসলে, কিন্তু দেখেন এত সহজ বা এত রিলেটিভ, একই মেথডে হচ্ছে। সো নিজে করাই দেওয়া মানে ভিডিও লেন্থ হয়ে যায়, আপনাদের জন্য কষ্টকর, এই জন্য। আমার জন্য কিছু না। দৈনিক 9 ঘন্টা কাজ করে 119 জন শ্রমিক 16 দিনে 17 কিলোমিটার রাস্তা বানাইতে পারে। তাহলে 9 ঘন্টা কাজ করে 119 জন শ্রমিক 76 দিনে 17 কিলোমিটার রাস্তা তৈরি করতে পারে। এখন মুখে মুখে এটা হিসাব করে দিব। 17কে 119 দ্বারা ভাগ করা যায়, কত হয় বলেন তো, 7 হয়। তাহলে 119 তো উপরেই বসতো, আর 17 কিলোমিটার রাস্তায় যে ডব্লিউ, এটা তো তলায় বসতো, তাই না? তাহলে তাহলে উপরে হবে 9 × 9, ওই যে কাটাকাটি করা যাচ্ছে 9 দিয়ে, আর এই যে 76। আচ্ছা, গেল। এই পাশে হলো কি, এই পাশে কি চাইছে, 12 ঘন্টা কাজ করে 93 দিনে 31 কিলোমিটার রাস্তা তৈরি করে কতজন শ্রমিক চাইছে। তাহলে আপনি একটু করেন, 12 আর 93 উপরে উঠবে, আর 31 যাবে নিচে, তাই তো? 31 যাবে নিচে। তাহলে 31কে 93 দ্বারা ভাগ করা যায়, তাহলে 31কে 93 দ্বারা ভাগ করলে কত হয়, 3। তাহলে 3 বারাং 36, 36 গুণ এক্স, 36 গুণ এক্স, ওই যে আমাদের এই ডি চাইছে। ও কতজন শ্রমিক মানে এম চাইছে, তাই না? এবার দেখেন 36টা তলায় ভাগ দেন। 9 × 9 4 × 9 = 36। আচ্ছা, 4 × 4 = 4, 4 × 9 = 76। আচ্ছা, এর 19 গুণ 9 কত হবে? এটা একটা ভাগ করে, 9 × 9 = 1, কত হলো, 4 × 19 = 86। ও সরি, এটা তো 9 না, 7। 17কে 119 দ্বারা ভাগ করলে কত হয়, 7 হয়। সরি, এখানে একটা ভুল হয়েছে। এটা কত হবে, 7, তাই না? কথা বলতে বলতে একটা ভুল হয়ে গেল। 7, সরি, হ্যাঁ। এই যে এর 19 গুণ 7 কত হয়, 19 গুণ 7, 7 9 × 63, 3 থাকলো 6, 7 × 7, 7 আর 6 = 13, 133। এই যে 133 উত্তর। আর নাই, পদ্ধতি 5-এর মধ্যে আর নাই। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক দিন, হ্যাঁ লাইক দিলে সবার কাছে পৌঁছায় ভিডিওটা। আসসালামু আলাইকুম।